তো হাই গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর কালকে ভিডিওতে যেমন বললাম যে আমি ফাইনালি বেনারসে চলে এসেছি। তো যাদের বাড়িতে আসার কথা ছিল আমি তাদের বাড়িতেই চলে এসেছি। আর ঠিক তাদের বাড়ির পাশেই এটা একটা জৈন মন্দির রয়েছে। ওদের ওখানকার লোকাল ভাষাতে এটা জৈন মন্দির বলে। তো আমি তো জৈন মন্দির বলবো, সেটাও ছাড়ো। এখানে আমি, আমার ভাই আর এক মাসির মেয়ে, আমরা তিনজন মিলে ওপরে গেছিলাম কারণ আমি ছাদটা দেখতে চাইছিলাম। আর তারপর নিচে নেমেছিলাম কারণ বিশাল রোদ ছিল। আর এখানে আমি আ সব সবার সাথে মানে ভাই বোন অনেক অতিথি অনেক মানে গেস্টরাও এসেছিল। মানে যারা হয়তো আমাদের রিলেটিভ নয়, বাট তারাও এসেছিল। কারণ আমরা যে মেন কাজটার জন্যে গেছিলাম সেটা হচ্ছে আমার এক দাদুর বাৎসরিক কাজ ছিল। তো সেই জন্য আমরা ওখানে গেছি। আর এখানে অনেক লোক ছিল। এটাও আমার একটা ভাই। তো আমি ভিডিও নিচ্ছি দেখে ও চলে এলো যে, "দিদি কী করছো?" আর দেন তারপর আমরা ওই ঘরে পুজো হচ্ছিল, তো আমরা সবাই এই ঘরে ছিলাম। অ্যান্ড দেন আমরা এখন যাচ্ছি ওই ঘরে, বাট ওখানে কোনো ভিডিও নিইনি, ব্যাস ছবি। তো দেখো ছবিটা। আর গাইজ ইনি হচ্ছে সেই দাদু। তো এনার আমি বেশি ভিডিও নিইনি, ব্যাস একটাই এই ছবি। আর গাইজ ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখানে খেতে বসে গেছি। তো মেনু তো অনেক কিছুই ছিল, বাট আমি সব ভিডিও নিইনি। তো চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। And if you want to তো গাইজ দেখো আমার মুখ চোখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এসে আমরা সবাই এখানে একটু মানে ভাই বোনেরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। তো এই বাচ্চাটার পেছনে আমরা সবাই মিলে লাগছিলাম। তো চলো দেখা হচ্ছে একটু পরে। And if you want to read my mind, just go ahead. আমরা এখন বেরোচ্ছি আইসক্রিম আনতে। আমি আর রিয়া এখানে বেরিয়েছি, আর ওপরে ওরা সব রয়েছে। তো এদের এখানটা না দারুণ লাগে আমার। আমি কাল থেকে আসার পর, কালকে যে গাড়িতে ঢুকেছি, ফার্স্ট নামলাম নিচে। এখন হোটেল হয়ে গেছে পুরো এগুলো। বাইরে গিয়ে ভিডিও নেবো চ। তো গাইস আমি আর রিয়া গেছিলাম বাইরে আইসক্রিম আনতে, বাট আমরা আইসক্রিম পাইনি। তো এখানে কোকাকোলা নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে 2টো গেট পরে যে আমাদের বাড়িতে, সেটাই বাস দেখাতে যাচ্ছিলাম। তো চলো আগে ভেতরে যাই, আর তারপর দেখা হচ্ছে। And if you want to read my mind, just go ahead. There's nothing to hide. তো গাইজ এখানে আমার মাসি আর ভাইরা সব, ভাই কিছু ঠাকুমা সব চলে যাচ্ছিলো, মামিরা ওরা অন্য বাড়িতে থাকবে আর আমরা এই বাড়িতেই থাকবো। তো আমি বাস ওদেরকে বলছিলাম যে তোমরা তাড়াতাড়ি যাও, বাস তোমরা যাও একবার, তারপর দেখবে আমরা এখানে কত নাচাগানা করি, আমরা ছাদে গিয়ে শোবো, আমরা অনেক গল্প করবো। বাস এগুলো বলে বলে ওদেরকে ভাগাচ্ছিলাম। তো আমার ভাই বলছিল যে দাঁড়া কালকে সকালবেলা আসে, তারপর তোদের একটু খবর নেওয়া আছে। তো চলো ওরা চলে যাক, তারপর দেখা হচ্ছে। And if you want to read my mind, just go. তো হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি উপরে ছাদে শোবো বলে। যে চল 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 দাঁড়া, এখানে না বহুত অন্ধকার। তো আমাকে স্ট্যান্ড বার করতে হলো, কারণ আমি এতক্ষণ ধরে এসেছি, আমি স্ট্যান্ড বার করিনি সারাদিনে। আর এখন এসেই আমি এখানে স্ট্যান্ডটা বার করলাম, কারণ ছাদে ভীষণ অন্ধকার। বাবা দিদি ওখানে রয়েছে, এই পাশে অন্ধকারে দেখা যাচ্ছে না। এই যে দিদি এইখানে দাঁড়িয়ে, আর আমি ওখান থেকে দেখে একবারে ভয় পেয়ে গেছি। পুরো জায়গাটা অন্ধকার, আমার ইয়েতে আলোতে পুরো অন্ধকার। এই পাশে চ রিয়া, চটাই এসছিস? ঠিক আছে, না তার রয়েছে, তারটা দেখ রিয়া। এখানে সব টপকে টপকে যেতে আসতে হয়। চলো আগে আমরা অত দূর যাই, তারপর দেখা হচ্ছে। তো গাইস এখানে ছাদে এসে আর পুরো অন্ধকার এই জায়গাটা। তো সকালবেলা যে মন্দিরটা দেখেছিলাম, এটা ওই মন্দিরটাই পেছনে, অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। আমি আর রিয়া একটু এখানে ফাজলামো মারছিলাম। তো চলো আমরা ফাইনালি এখানে রাত্রিরে শুইনি, কারণ মশা বহুত ছিল। তো আমরা নিচে নেমে গেছিলাম একটুখানি ওখানে টাইম স্পেন্ড করে, তারপর আমরা নিচে নেমে গেছিলাম। তো চলো পরে দেখা হচ্ছে। তো এই আমার তো ফালতুগিরি সারাক্ষণ লেগেই থাকে, তো এখানে বসে বসে বাস একটু ইয়ার্কি ফাজলামো মারছিলাম। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। And if you want to